হ্যালো এভরিওয়ান, আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 27 এপ্রিল টেট পেপার টু পরীক্ষা হয়েছিল। তো সেই পরীক্ষা হওয়ার ঠিক এক সপ্তাহ পরে টেট পেপার ওয়ান পরীক্ষা হয়েছিল 4 মে। তো এই টেট পেপার ওয়ান পেপার টু পরীক্ষা হওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে টেন্টেটিভ আনসারকে কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো সেই টেন্টেটিভ আনসারকে প্রকাশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেটিভ আনসারকের মধ্যে কিছু প্রশ্নের উত্তর ভুল রয়েছে। তার প্রশ্নপত্রের মতো কিছু ত্রুটি দেখা গিয়েছে। তো এই ত্রুটি আর এই টেন্টেটিভ আনসারকের মধ্যে ভুল দেখা দেওয়ার পর থেকে সেটা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ছাত্রছাত্রীর মধ্যে। তো এটা নিয়ে কিন্তু কিছু দৈনিক সংবাদপত্রেও খবরটা উঠেছে। তো দেখা গিয়েছে প্রশ্নপত্রের মধ্যে কিছু প্রশ্নের প্রিন্টিং মিস্টেক রয়েছে, কিছু প্রশ্ন কিন্তু আবার আউট অফ সিলেবাস রয়েছে, আবার এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দেখা গিয়েছে। তো পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা বাড়ি যাওয়ার পর কিন্তু দেখে এগুলা যে পরীক্ষার রুমেই তারা দেখতে পায় যে এগুলো কিন্তু আউট অফ সিলেবাস। তো আউট অফ সিলেবাস তারপর বাড়ি গিয়ে ছাত্রছাত্রীরা এগুলা ভালো করে তারা দেখে যে এগুলো ঠিকই আউট অফ সিলেবাস রয়েছে, তারা ছাত্রছাত্রীরা এগুলো দাবি করছে। তারপর আরেকটা সমস্যা দেখা দেয় টেন্টেটিভ আনসারকে দেওয়ার পর, যে প্রশ্নপত্রের মধ্যে কিছু প্রশ্নের উত্তর এটা হওয়ার কথা ছিল কিন্তু আনসারকের মধ্যে অন্যটা দেওয়া আছে। এটা একটা সমস্যা দেখা দিয়েছে। আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে প্রশ্নপত্র হয়েছিল টেট পেপার ওয়ান পেপার টুর মধ্যে, সেই প্রশ্নপত্রের মধ্যে যে 4টা অপশন থাকে সেই অপশনের মধ্যে তোমাদের 2টো উত্তরই রয়েছে এমনও দেখা দিয়েছে। আবার কিছু কিছু প্রশ্নের মধ্যে তোমাদের দেখা গিয়েছে যে অপশনের মধ্যে 4টা অপশনের মধ্যে একটা উত্তর রয়েছে, টিআরবিটি দিয়েছে আরেকটা উত্তর, আবার অন্য একটা বইয়ের মধ্যে অন্য আরেকটা উত্তর দেখা দিয়েছে, পাওয়া গেছে। অর্থাৎ অপশনের মধ্যে একটা সঠিক উত্তর, অন্য বইয়ের মধ্যে আরেকটা উত্তর, 2টা উত্তরই সঠিক। তো এটা এরকমও কিছু প্রশ্ন দেখা দিয়েছে। তো যারা টেটের ক্যান্ডিডেট তোমরা এগুলো স্পষ্টভাবে তোমরা এগুলা বুঝতে পারছো। তো এগুলো বোঝার পর তোমরা অনেকেই এগুলো নিয়ে একটা সন্দেহাতে দেখা দিয়েছে, হচ্ছে প্রশ্নের মধ্যে কিছু ত্রুটি দেখা দিয়েছে, অপশনের মধ্যে ত্রুটি, যে একই প্রশ্নের অপশনের মধ্যে 2টা উত্তর রয়েছে, আবার একটা উত্তর অপশনের মধ্যে রয়েছে অন্য, একই প্রশ্নের 2টা উত্তর, ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যে রয়েছে একটা অন্য বইয়ের মধ্যে তোমরা খুঁজে পেয়েছো। তো অনেকে এইগুলোর জন্য প্রশ্নটা কিন্তু উত্তরটা ভুল, তুমি সঠিক দিয়েছো কিন্তু টিআরবিটি অন্য আনসারকে দিয়েছে। তো এই সমস্যা তোমাদের মধ্যে দেখা দিয়েছে। আর টেট পেপার ওয়ানের যে প্রশ্নপত্র ছিল তার মধ্যে কিন্তু যে ইবিএস পার্টটা এটা কিন্তু খুবই একটু টাফ হয়েছে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা বুঝতে পারবে যে প্রশ্নপত্রের মধ্যে হাত দেওয়ার কিন্তু কোনো সাধ্য ছিল না। তো প্রশ্নপত্রটা যেই করেছে উনি খুবই দক্ষ ছিলেন, তো এইভাবেই প্রশ্নটা করেছে। তোমরা খুবই দেখতে পাচ্ছ এই টেট ওয়ানের মধ্যে কিন্তু তোমরা যারা প্রিপারেশন করেছো তোমাদের স্ট্রং সাবজেক্ট কিন্তু ইবিএস। তো ইবিএসে যদি নাম্বার না ওঠে তোমাদের কিন্তু একটু সমস্যা পড়ে যায়। তো যাই হোক, ইতিমধ্যেই তোমাদের কিন্তু টিআরবিটির তরফ থেকে টেন্টেটিভ আনসারকে প্রকাশ করা হয়েছে। তো প্রকাশ করার পর তোমাদের এই কনফিউজডগুলো দূর করার জন্য তারা কিন্তু একটা চ্যালেঞ্জের অপশন রেখেছে, ঠিক আছে। তো 8 তারিখ তোমাদের আনসারকে দিয়েছে, 8 তারিখে কিন্তু তারা চ্যালেঞ্জের অপশনটা খুলে দিয়েছে। তো তোমাদের যে কনফিউজড কোশ্চেনগুলো ছিলে তোমরা এই কনফিউজড কোশ্চেনগুলো নিয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, সবাই সবার মতো করে চ্যালেঞ্জ করো। কেউ কেউ স্টার পাওয়ার জন্য আবেদন করতে পারো, এটার মধ্যে তো অপশনও লেখা আছে কোন কোন প্রশ্নটা কী কী, তোমাদের অভিমত, নিজেদের অভিমত তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো এটা নিয়ে প্রশ্নপত্রের মধ্যে উঠেছে, পত্রিকায় উঠেছে, কি উঠেছে যে ঢাকঢোল পিটিয়ে গত রবিবার টেট পেপার টু পরীক্ষা হয়েছিল। আগামী রবিবার অর্থাৎ 4 মে টেট পেপার ওয়ান পরীক্ষা চাকরি পাওয়ার আশায় অনেক বেকার যোগ্য প্রার্থীরা টেট পেপার ওয়ান পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। তো অনেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছেন, অনেকে আবার বিনা প্রস্তুতিতে পরীক্ষা দিয়েছেন। কিন্তু দেখা গেছে পরীক্ষার্থীদের সাথে রসিকতা করেছে টিআরবিটি, ভুলে পড়া প্রশ্নপত্র, পাশাপাশি সিলেবাস বহির্ভূত প্রশ্নকর্তা নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছেন, এখানে এটা বলা হয়েছে। এটা কোন পত্রিকায়? আজকের ফুরিয়াদ পত্রিকায়, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে 27 এপ্রিল টেট পেপার টু পরীক্ষা নেওয়া হয়েছিল, ঠিক আছে। তার মধ্যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে নেওয়া হয়েছে। বাংলা বিষয়ের কোনো প্রশ্ন সাল ভুল দেওয়া হয়, ঠিক আছে। তো আবার কোনো প্রশ্নের বানান ভুল, আবার কিছু ভুল রয়েছে, এটা আমরা সাতের পাতে দেখব। তো এখানে কিছু কিন্তু প্রিন্টিং মিস্টেকও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু এগুলা কিন্তু বলা হয়েছে। তো প্রশ্ন কিন্তু সিলেবাস বহির্ভূত করো, এখানে পেপারে উঠে
তো আবার কোথাও দেখা দিয়েছে ইতিহাসের বিষয় প্রশ্ন ভূগোলের প্রশ্নের মধ্যে, মানে এটা তোমরা সবাই দেখেছো যে প্রশ্নে কিন্তু সিরিয়াল নেই, যে অন্যান্য বছর যে পরীক্ষা হয় রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞানের 15টা প্রশ্ন এক সাইড, ইতিহাসের 15টা প্রশ্ন এক সাইড, তারপর জিওগ্রাফির 15টা এক সাইড, তারপর তোমাদের এসএসটি প্যাডাগজির 15টা এক সাইড, মানে সিস্টেম থাকতো। কিন্তু এবার কিন্তু উলট পালট, সম্পূর্ণটা উলট পালট, ঠিক আছে। তো এই উলট পালটটা কেন, অনেকের মধ্যে কিন্তু একটা মানে সন্দেহাতীত সৃষ্টি হয়েছে, মানে তোমরা একটু কনফিউজড, ঠিক আছে। পরীক্ষার রুমের মধ্যে একটা তোমরা মানে মানে কী বলবো আমি, অনেকেই একটু কমফোর্টেবল আনকমফোর্টেবল তোমরা পরীক্ষার মধ্যে রুমের মধ্যে তোমরা অনেকেরই ফিল হচ্ছিল। তো আবার কিছু কিছু প্রশ্নপত্রে ডবল উত্তর দেওয়া আছে, ওই যে বললাম ডবল উত্তর। তো টেট অর্থাৎ টেট পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রে অজস্র ভুল এখানে কিন্তু পত্রিকায় উঠেছে, ঠিক আছে। তো এখানে কিছু প্রশ্নেরও উল্লেখ করা হয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর আশা করি তোমরা এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই উপকৃত হবে। তো আমি বলবো, যেহেতু চ্যালেঞ্জের অপশনটা খোলা আছে, তোমরা তোমাদের মতো করে চ্যালেঞ্জ করো। আর প্রত্যেক বছরই কিন্তু স্টার মার্কস 1 থেকে 2 নম্বর থাকে, এবারও আশা করি পড়বে। আর টিআরবিটি কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের পক্ষে থাকে। যতবার টেট পরীক্ষা হয়েছে টিআরবিটি চেষ্টা করেছে ক্যান্ডিডেটদের পক্ষে থাকার, সবসময় তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষাটা নিয়ে থাকে। অবশ্যই ক্যান্ডিডেটদের স্বার্থে তারা কাজ করে। এটা কিন্তু গতবারে কিন্তু প্রেস মিটে কিন্তু বলেছিলেন আমাদের টিআরবিটির যে কর্তৃপক্ষ, তারা কিন্তু এটা বলে যে তারা সবসময় ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে কিন্তু পরীক্ষাটা নেই। তো অবশ্যই তোমরা চিন্তা করবে না। আশা করি তোমাদের টেন্টেটিভ আনসার কার্ডটা যেহেতু দিয়েছে, চ্যালেঞ্জের লাস্ট ডেট 14 তারিখ, তারপরে এই যে তোমরা চ্যালেঞ্জ করলে এই প্রশ্নগুলো কিন্তু এক্সপার্টের কাছে পাঠানো হবে। এক্সপার্ট যা ডিসিশন নেবে তাই কিন্তু তারা ফাইনাল আনসার ক্ষেত্রে প্রকাশ করবে। স্টার পড়ার সম্ভাবনা রয়েছে, তো ওইগুলো কিন্তু অবশ্যই থাকবে। আর তোমাদের আশা করি তোমাদের আর মাসখানেকের মধ্যে অবশ্যই আশা করবো ফাইনাল আনসারকে পাবে। ফাইনাল আনসারকে পেলে তোমরা কে কত নাম্বার পেয়েছো তার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো চিন্তার কারণ নেই। এখন যাদের 90 উঠেছে, 80 উঠেছে, 89 উঠেছে, তাদের নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি একদিকে নাম্বার কমে অন্যদিকে নাম্বার বাড়বে, অপশন পরিবর্তন হলেও বা অপশন পরিবর্তন হওয়ার চান্স থেকেই যায়। কারণ ডবল আনসার থাকলে স্টার পড়তে পারে, প্রিন্টিং মিক্সে থাকলে স্টার পড়ার সম্ভাবনা থাকে। এটা টিআরবিটির বিবেচনাধীন, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেখি তারা আনসারটা প্রকাশ করবে। তো নাম্বার বাড়তেও পারে কমতেও পারে, তো নাম্বার বাড়ার চান্সই থাকে বেশি। একদিকে কমলে অন্যদিকে নাম্বার বাড়বে। তো এই নিয়ে তোমরা কোনো টেনশন করবে না, অবশ্যই তোমাদের ফলাফলটা খুবই ভালো হবে, এই আশাটাই আমি রাখছি। আর তারপর যারা তোমরা 90 উঠেছো, 90+ উঠেছো, তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। নতুন ভবিষ্যতের জন্য তোমরা এক কদম পা এগিয়ে রেখেছো শিক্ষকতার পদে, শিক্ষকতার চাকরি করার জন্য। তো এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।